আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে তোমরা বাড়িতে বসেই একদম মচমচে খাস্তা ফুচকা বানিয়ে নিতে পারবে। তো ফুচকা খেতে তো আমরা সবাই ভালোবাসি, আর সেই ফুচকা যদি যখন তখন বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তো চলো বেশি না কথা বলে দেখে নিই আমাদের এই ফুচকা বানাতে কি কি লাগছে। তো ফুচকাটা বানানোর জন্য আমি সবার প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়েছি 1 বাটি ময়দা। তোমরা চাইলে আটাও দিতে পারো। আর সেই বাটিরই 1 বাটি দিয়েছি সুজি। তো এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর এখানে আমি একটু একটু করে দেখো জল দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি। আটাটাকে খুবই একটু একটু করে জল দিয়ে দিয়ে মাখতে হবে, যাতে খুব একটা নরমও না হয় আর খুব বেশি শক্তও না হয়। মানে আমাকে এখানে এমন একটা আটা ডো তৈরি করতে হবে যাতে যেটা খুব বেশি নরমও হবে না আর খুব বেশি শক্তও হবে না। তো দেখো আমার এখানে তৈরি হয়ে গেছে, খুব বেশি নরমও নেই আর খুব বেশি শক্তও নেই। তো এই রকমই একটা ডো আমাদের দরকার। তো এরপর এটাকে আমরা একটা ভালো পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখবো। ভেজা ভালো পরিষ্কার রুমাল কিংবা কাপড় সুতির দিয়ে ভালোভাবে ঢেকে রাখবো। এটা এখন আধ ঘন্টার জন্য আমাদেরকে রেস্টে রেখে দিতে হবে। তো তার জন্য আমি এখানে দেখো ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি, তারপর ফিরে আসছি। তো আধ ঘন্টা পর আমি এখানে ফিরে এসেছি। আর দেখো আমি ঢাকনাটা খুলে আর রুমালটা তুলে নিচ্ছি ডোটা থেকে। ডোটা দেখো এখানে আরও একটু শক্ত হয়ে গেছে, যেহেতু সুজিটা দেওয়া ছিল সুজিটা ফুলেছে, যার জন্য আর একটু শক্ত হয়ে গেছে। এরপর এটাকে আমি ভালোভাবে মুথে নিয়ে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। একটা ভাগ তুলে রাখলাম, আবার রুমাল দিয়ে চাপা দিয়ে আর একটা ভাগ এরকম লম্বা রোলের মতো করে নিচ্ছি। তো এখানে আমি একটা লম্বা রোলের মতো করে নিয়েছি, দিয়ে মাঝখান দিয়ে ছুরির সাহায্যে কেটে দিয়েছি। তারপর দুটোকে একসাথে করে যেরকম মানে ফুচকার লেচি দরকার সেই রকম অনুযায়ী আমি পিস পিস করে দেখো কেটে নিচ্ছি। পুরো এটাই আমি পিস পিস করে কেটে নেব, দিয়ে সবগুলোকে আলাদা আলাদা করে ছাড়িয়ে নিচ্ছি যাতে একটা আরেকটার গায়ে লেগে না যায়। তো এইরকমভাবে ছাড়িয়ে নিতে হবে। তো এরপর ওটাকে ছাড়িয়ে নিয়ে তারপর এরকম হাতের সাহায্যে গোল গোল করে ছোট ছোট লেচির মতো গড়ে নিতে হবে। তো দেখো এরকম হাতে করে ঘুরিয়ে চাপ দিয়ে ছোট ছোট লেচির মতো করে নিয়েছি। তারপর এখানে দেখো সবগুলোই আমি করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে সবগুলোকে মাখিয়ে দিচ্ছি যাতে একটার গায়ে আরেকটা লেগে না থাকে। তো দেখো ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি যাতে বেলতে আমার সুবিধা হয়। তো তারপর এখানে আমি একটা ভালো পরিষ্কার জায়গায় ভালোভাবে আটা মানে ময়দা ছড়িয়ে আর বেলে নিচ্ছি। আর এটা এমনভাবে বেলতে হবে যাতে খুব বেশি মোটাও না হয় আর খুব বেশি পাতলাও না হয়, এই রকম টাইপের বেলতে হবে। তো দেখো আমি আরও দুটো তোমাদের বেলে দেখাচ্ছি। তো আমার এখানে সবগুলো বেলা হয়ে গেছে। তারপর এখানে কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দেখো ভালোভাবে ছেঁকে নিচ্ছি। আর তেলটা এতটাই গরম হতে হবে, মানে 100%-এর মধ্যে 95% গরম হতে হবে। তো দেখো সেই রকম তেলটা গরম আছে বলেই কত সুন্দর ফুচকাগুলো ফুলছে। তারপর এরকম উল্টে পাল্টে একটু ভেজে নেব যতক্ষণ না ব্রাউন কালার হয়ে যাচ্ছে। তো তারপর এখানে ব্রাউন কালার হয়ে গেলে সবগুলো আমি ছেঁকে তেল থেকে তুলে নেব। তো দেখো আমি ছেঁকে তুলে নিয়েছি। আর তোমাদের সুবিধার্থে আমি আরেকবার তোমাদের ফুচকাগুলো ছেঁকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর ফুচকাগুলো ফুলে উঠছে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে।
তারপর এগুলোকেও আমি ভালোভাবে উল্টে পাল্টে ওই ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। তারপর এগুলোকেও আমি ছেঁকে তেল ঝরিয়ে রাখবো। তো দেখো এগুলোকে আমি তুলে নিয়েছি ভালোভাবে, আর কত সুন্দর ফুচকাগুলো ফুলেছে দেখো। তো এরপরে আমি তেল ঝরিয়ে তুলে রাখছি। আর দেখো ফুচকাটা তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। তোমরা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো। তারপর চলে যাব আলুটা মাখতে, মানে ফুচকা তো আলু ছাড়া মানাই না। তারপর এখানে আলু মাখতে চলে এসেছি। তো প্রথমে আলুতে লঙ্কা আর জিরা ভেজে শুকনো খোলায় গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম 1 চামচ। তারপর দিলাম কাঁচা পেঁয়াজ কুচি 2-3 চামচের মতো। তারপর এখানে দেব ছোলা আর মটর, মানে ছোলা আর মটর ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। তোমরা চাইলে সেদ্ধ করেও দিতে পারো। তারপর এখানে দিয়ে দিচ্ছি ঝাল চানাচুর কিছুটা। তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। তো আমি এখানে কাঁচা লঙ্কাটা এখন দিলাম না, কারণ আমার মেয়েও খাবে, তো সেই জন্য কাঁচা লঙ্কাটা আমি পরে মিক্স করে নিয়েছিলাম। তো তোমরা তোমাদের মানে টেস্ট অনুযায়ী ঝালটা কমাতে বা বাড়িয়ে নিতে পারো। তারপর দেখো এখানে আমার আলুটা মাখা হয়ে গেছে। এরপর চলে যাব টক জল করতে। তো টক জলেও আমি ওই সেম মশলাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব এইটুকু, মানে খুবই সামান্য টাইপের তেঁতুল। তো তেঁতুলটাকে আমি এখানে জলের মধ্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর এতে দেব লেবুর, মানে একটা আধটা লেবু এখানে আমি দিয়ে দেব। তো দেখো ভালোভাবে লেবুর রসটাকে আমি বার করে দিয়ে দিয়েছি। তো তারপর এই লেবুর খোসাটাও আমি ওই টক জলের মধ্যেই দিয়ে দিয়েছি। তারপর এখানে ওতেও দেব স্বাদ অনুযায়ী নুন, মানে এখানে বিট লবণ আর এমনি লবণ মিক্স করা আছে, তো সেইটা স্বাদ অনুযায়ী দিয়ে দেব। তারপর ভালোভাবে সবগুলোকে একটু মিক্স করে নেব। তারপর দেখো এখানে আমার তেঁতুল জলটাও রেডি। এবারে হচ্ছে খাওয়ার পালা। তো চলো এবারে ফুচকাগুলো, এই যে একটা ফুচকা নিয়ে নিয়েছি, তারপর সেটাই ভেঙে আলু ভরে দিচ্ছি। তারপর টক জলে ডুবিয়ে এবারে মুখে তোলার পালা। তো তোমরা দেখতেই পেলে কত সুন্দর হয়েছে। তো তোমরা তো দেখতেই পেলে কিভাবে বাড়িতে থাকা কয়েকটি মাত্র উপকরণ দিয়ে আমি এইরকম দোকানের মতো খাস্তা আর মুচমুচে ফুচকা তোমাদেরকে বানিয়ে দেখালাম। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর এই ফুচকাটা তোমরা 5 থেকে 6 দিন স্টোর করেও রাখতে পারবে। তো আজকের জন্য এতটুকুই। কাল আবার অন্য কোনো নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে আসবো। তো আজকের জন্য টাটা।